টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি নীলুফার চৌধুরী মনির বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, প্রিয় নীলুফা চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। তিনি আরও লেখেন, আমরা অবগত রয়েছি আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের স্নাইপার ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অনেক কিছু বলতে চাইলেও বলতে পারবো না, কারণ সেসব বললে অনেকের অস্বস্তি হবে। তার দাবি, আজ যারা বিভিন্ন কথা বলছেন তাদের কেউ কেউ সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এসব কাজ করিয়েছিলেন। তবে আন্দোলনের মূল নেতৃত্বে কারা ছিলেন তা কেউ জানেন না। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা একে অপরকে চিনতেন না। অনেকে বুঝতেই পারেননি তাদের পাশের মানুষটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার ভাষ্য, গুলির কোনো শব্দ শোনা যায়নি, এটি ছিল স্নাইপারের গুলি। এ সময় সঞ্চালক জানতে চান, তাহলে এটি কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল? জবাবে নীলুফার চৌধুরী বলেন, পরিকল্পনা অবশ্যই ছিল, তবে এটি ষড়যন্ত্র ছিল কিনা তা তিনি বলতে পারবেন না। জুলাই আন্দোলনে নিঃশব্দে হত্যাকাণ্ড কারা চালিয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন নীলুফার চৌধুরী। তিনি বলেন, কারা গুলি করেছে তা কেউ জানেন না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তা সামনে থেকেই আসতো। তার ধারণা, কোনো ভবনের ওপরতলা বা বাসা থেকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তার নিজের কাছেও অনেক প্রশ্নের উত্তর নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।